আসসালামু আলাইকুম দর্শক, একটি জিনিস নিয়ে একটু হাজির হলাম আপনাদের সামনে। দেখতে পেলাম 2024 সালের জুলাই হতে 2024 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ঘটনাগুলো হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, 5ই আগস্ট পর্যন্ত কিন্তু শেখ হাসিনা ছিল দুপুর পর্যন্ত, এবং তার নির্দেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে এবং সে চলে যাওয়ার পরও অনেক কিছু ঘটনা ঘটেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ঘটনার সাক্ষী সাবুত এবং ডকুমেন্টস বাংলা সরকারের কাছে আর্জি করেছে, চেয়েছে। একটা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালায়, এটা ওদের ওই সাম্প্রতিক 20-25 বছরের মধ্যে এরকম হত্যাকাণ্ড বিশ্ব দেখেনি, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে সম্পন্ন হয়েছিল বাংলাদেশে। একটা মানুষ ক্ষমতায় থাকার জন্য কি পরিমাণ মানুষ হত্যা করতে পারে, ক্ষমতার লোভ, ক্ষমতার মসনদ যে এত আকৃষ্ট করে মানুষকে, পরবর্তী কি হতে পারে সেই জিনিসটা পর্যন্ত ভুলে যায় মানুষ। এবং সেটাই ভুলেছে বিগত স্বৈর শাসক শেখ হাসিনা। শেখ হাসিনার কর্মকাণ্ড 15 বছর, প্রথম 5 বছর ক্ষমতায় ছিল, তখন তেমন একটা কিছু উচ্চবাচ্য হয়নি শেখ হাসিনাকে নিয়ে। এরপরে বিএনপি ক্ষমতায় আসছে, এরপরে মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসছে 2 বছর, এরপরে আসছে শেখ হাসিনা। সেই থেকে গত বছরের 5ই আগস্ট পতন হওয়া পর্যন্ত বিগত 15-16 বছরের যে কারনামা, অর্থাৎ যে আমল নামা শেখ হাসিনার, সেটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। বাংলাদেশের মানুষকে মানুষ মনে করতেন না এই স্বৈরাচার। এই স্বৈরাচার এসেছিলেন ভারতের তাবেদারি রক্ষা করার জন্য, ভারতে গোলামি করার জন্য। এটা তার প্রত্যেকটা হাসিনা পরবর্তী প্রত্যেকটা কর্মকাণ্ডে এই জিনিসগুলো বোঝা যায়, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চেয়েছে এই জিনিসগুলা সরকারের কাছে, সরকার অবশ্যই দিবে, এই জিনিসগুলা দেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ একটা স্বৈরাচারের অনেক কিছু লুকিয়ে ফেলেছিল, আয়নাঘরের অনেক কিছু লুকিয়ে ফেলা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে খুব দ্রুত আয়নাঘরে যেতে দেওয়া হয়নি, সেটার একটা তদন্ত হওয়ার দরকার। কেন আয়নাঘরে যেতে দেওয়া হয়নি ডক্টর ইউনূসকে, দ্রুত কেন আয়নাঘরে যেতে দেওয়া হয়নি, এতদিন পরে উনি কেন গেলেন, সেগুলো একটা তদন্ত হওয়ার দরকার। এই পিছনে কে ছিল, কার ইন্ধন ছিল, কেন যেতে হলো, কার স্বার্থ দেখা হয়েছিল। আমাদের এই দেশে বিগত 15 বছর শেখ হাসিনা স্বার্থটা দেখেছিল ভারতের বিজেপি, নরেন্দ্র মোদীর। তার মানুষও বলে এটা বিজেপির একটা বাংলাদেশ শাখা বলে আওয়ামী লীগকে। সেটা আমি বলি না, মানুষজন বলে। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না যে রাজনীতি এগুলো নিয়ে ইয়ে করবো, কিন্তু এগুলা জিনিসগুলা বলা বলি করে এই জন্য। এখন গত কয়েকদিন আগে আবার বিবিসি শেখ হাসিনার যে ভয়েস ইয়েটা ফাঁস হয়েছে, সেটা কিন্তু বিবিসি প্রকাশ করেছে। এবং বিবিসির ভয়েস অনেক টেকনিশিয়ান, অনেক এক্সপার্ট ব্যক্তিকে দিয়ে ওই ভয়েসটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর বিবিসি সেটা প্রচার করেছে। এবং বিবিসির এক্সপার্টরা বলেছে এই ভয়েসের কোন রকম এডিটিং হয় নাই, কোন রকম নতুন করে কোনো সংযোজন হয় নাই, এটা একেবারে রিয়েল ভয়েস, সেটা বলে তারা একটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেটের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে আসে রাজনীতি করা এবং বাংলাদেশ আওয়ামী লীগও পুনর্বাসন হওয়ার ইয়েটা সুদূর পরাহত হয়ে গেল আর এক দফা।
প্রথম এক দফা হয়েছিল জাতিসংঘের তদন্ত রিপোর্ট বের হওয়ার পর। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত তদন্ত যে রিপোর্টটা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বের হয়েছিল, সেটাতে বলা হয়েছে এই হত্যাকাণ্ড একটা জঘন্যতম অপরাধ, মানবতার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এবং এই হত্যাকাণ্ডের মূল যিনি নির্দেশদাতা সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার দিকে ইন্ডিকেট করেছে। সেটাতে শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে। আবার নতুন করে সামান্য যে অংশটুকু ছিল সেটাতে বিবিসি যে সংবাদটা প্রকাশ করেছে, অডিও রেকর্ডটা প্রকাশ করেছে, সেটাতে সে বাকি অংশটুকুতে, বাকি কফিনের সেই অংশটুকুতে একটা বিবিসি মেরে দিয়েছে। এমনি আপনারা একটা কথা স্বাভাবিক ধরেন, রাজনীতির বাইরে এসে একটা কথা বলতে থাকেন, সেটা হচ্ছে যে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন, এটা আল্লাহর জবান, আল্লাহর ওয়াদা। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর জবান। আল্লাহ বলেছে এটা, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি রকম দাম্ভিক, কি রকম দম্ভক্তি করতো এই শেখ হাসিনা। শেখ হাসিনার দম্ভক্তির ভিডিও গুলা নিয়ে ওনার বিগত দিনের আমার একটা সামনে ভবিষ্যতে একটা ভিডিও প্রকাশ করার ইচ্ছা রাখি। শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে আওয়ামী লীগের যারা এই সমস্ত কিছুর সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং বিগত আয়নাগরে যারা হত্যা করেছে, গুম খুন হত্যা রাহাজানি, ওসি প্রদীপকে কারা নির্দেশ দিয়েছিল, প্রত্যেকটা কিছুর বিচারটা হওয়া উচিত। এখন শোনা যাচ্ছে ওসি প্রদীপকে রক্ষা করার জন্য একটা মহল খুব সচেষ্ট হয়ে রয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা কোন মহল কি সচেষ্ট হলো সেটা ধারে কাছে না গিয়ে আপনারা আইনে যেটা বলে সেইভাবে যান। বাংলার মানুষ আপনাদের কাছে সেই জিনিসটা চান। আপনারা পার্মানেন্ট সরকার না, নজির অনেক স্থাপন করেছেন আপনারা। আপনারাই একমাত্র সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এবং উনি ক্ষমতায় আসার আগে বলেছেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, সাথে অস্থিতিশীল হবে ভারতের এই সেভেন সিস্টার, পশ্চিমবাংলা, বিহার, এবং অস্থিতিশীলতার ঢেউ গিয়ে পড়বে দিল্লিতে। কথা সত্য বলেছেন। এরকম ভাষায় আজ পর্যন্ত বাংলাদেশ 53-54 বছরের স্বাধীনতার মধ্যে কোন বাপের বেটা বলতে পারেনি, মুখ খুলে এভাবে বলতে পারেনি যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন। একটা পক্ষ আছে, একটা গ্রুপ আছে, ওনাকে কেমনে টেনে এসে তাড়াতাড়ি নামিয়ে দিবেন সেই সচেষ্টতায় থাকেন। কারণ উনি নেমে গেলে সুবিধা, ভারতের সুবিধা, এখানে আমাদের আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা। বিএনপিও সমর্থন করেছিল প্রথমে, একমাত্র খালেদা জিয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তারেক জিয়ার বৈঠকটা হয়েছে। একজন যোগ্য ব্যক্তি খালেদা জিয়া, আমি মনে করি, যার দেশের প্রতি যার মায়া আছে। ঠিক তার হাজবেন্ড জেনারেল জিয়া রহমান ব্যাপারে বলি, উনি একজন দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক, দেশকে ভালোবাসতেন। ঠিক ওনার ওয়াইফও ওনার মতো দেশকে ভালোবাসতেন। কিন্তু তারেক জিয়ার ব্যাপারে মতদ্বৈধতা আছে। তারেক জিয়ার ব্যাপারে একটু মতদ্বৈধতা আছে। সেটা খালেদা জিয়া যেরকম স্ট্রং, জিয়া রহমান যেরকম স্ট্রং ছিলেন, ওরকম আর বাংলাদেশে কেউ ছিলেন না। এরপরে যেটা আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদীর মতো একটা পাঠাকে, একটা গোমূত্র খাওয়া প্রধানমন্ত্রীকে, কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী, মুসলমান হত্যাকাণ্ডের নায়ক এ নরেন্দ্র মোদী, গুজরাটে কসাই যাকে বলে, এটা আমার কথা না ভাই, এগুলা ভাই আমরা করতে গেছি, আমরা এগুলা নিউজে, পত্রপত্রিকা, ভিডিওতে নিউজ এগুলো বের হয়েছে। কাশ্মীরে অগণিত মুসলমান হত্যাকাণ্ড করছে। এখন আজকে একটা ভিডিওতে দেখলাম ইয়েতে বোম্বেতে মসজিদের, অনেকগুলা মসজিদের মাইকগুলা সরিয়ে ফেলছে পুলিশ কমিশনারের নির্দেশে। পুলিশ কমিশনার বলছে এগুলা নাকি, তারা নাকি এগুলা নাকি সাউন্ড পলিউশন, এগুলো নাকি সাউন্ড পলিউশন। আজকে ভারতটা শাসন করেছে মোগলরা, প্রায় 700-800 বছরের মতো শাসন করেছে মোগলরা, কিন্তু তখন কোনো সাউন্ড পলিউশন হয়নি, কোনো হিন্দুর মন্দির আক্রমণ করে নাই, কোনো হিন্দুর সম্পত্তি দখল করে নাই, কোনো কিছু করে নাই।
এখন এটা সাউন্ড পলিউশন হয়ে যায়। আসলে ভারত টুকরো টুকরো হওয়ার পথে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিল, যদি ভারতে মুসলমান নির্যাতন বন্ধ না হয়, ভারতের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে মুসলমানদের উপর যদি, সংখ্যালঘু বলতে উনি বুঝিয়েছেন মুসলমানদেরকে, ভারতে যদি মুসলমানদের নির্যাতন বন্ধ না হয়, ভারতে যদি মুসলিম নির্যাতন বন্ধ না হয়, তাহলে ভারত অচিরেই টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের নবীজির ভবিষ্যৎবাণীও আছে। গাজাওয়াতুল হিন্দ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, ভারতের হিন্দের সব রাজাদেরকে হাত করে পরিয়ে নিয়ে যাবেন। এগুলা হিন্দের সব রাজাদের কথা বলেছেন। এখন তো রাজা একটা সিঙ্গেল, একক একজন রাজা নরেন্দ্র মোদী, রাজাদেরকে বলেছেন, এটা বহু বচন, প্লুরাল। তাহলে বুঝতে হবে ওনার হাদিস অনুসারে ভারত একতাবদ্ধ থাকবে না, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। নবীজির হাদিস বিতা যেতে পারে না, নেভার 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 এভার, বিতা যেতে পারে না নবীজির হাদিস। আমি এটা একটা ধর্মীয় ইয়ে থেকে ব্যক্ত করলাম। আবার বলবেন না উস্কানি দিচ্ছে, উস্কানি দেওয়ার দরকার নেই ভাই। আমাদের একজন ভালো মুসলমান সে যার হাতে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা, সারা দেশের নিরাপত্তা থাকে, সেই একজন ভালো মুসলমান, সেই একজন প্রকৃত ইমানদার, যার কাছে প্রত্যেক মানুষের ধর্ম মত নির্বিশেষে সব মানুষের জানমালের হেফাজত থাকে, সেই প্রকৃত মুসলমান। একজন প্রকৃত মুসলমান কোনোদিন অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে পারে না, অন্য ধর্মের মানুষকে ক্ষতি করতে পারে না, নেভার এভার। এখন এই শেখ হাসিনা লুটপাট, শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনা পুরো শেখ মুজিব পরিবারের পুরো দুর্নীতি, লুটপাট, এগুলো আর বললাম না, মানুষ এখন সবাই জানে এগুলো কম বেশি। ধন্যবাদ। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রুম সনদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানায় মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি আই প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন। এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এই সময়ে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে। তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।